তো অপেক্ষার অবসান, আজকে ফাইনালি দরদ সিনেমা থিয়েটার্সে রিলিজ করেছে। আমি আজকে সকাল থেকে অপেক্ষা করেছিলাম কবে দরদের পাবলিক রেসপন্সটা কেমন হয় দেখার জন্য। বেসিক্যালি দরদ যেহেতু ঈদে রিলিজ করছে না, ঈদের দিন তুফানের যেরকম রেসপন্স থাকবে বা রাজকুমারের, তার থেকে আমি ভেবেছিলাম যে দরদের রেসপন্সটা কেমন হবে, একটু এক্সাইটিং হয়েছিলাম যে কেমন হবে, একটা মানে চিন্তা ছিল, একটু ভাবনা ছিল যে কেমন হতে পারে। আজকে সারাটা দিন হচ্ছে যে পাবলিক কি বলছে, রিভিউ কেমন আসছে আমাদের বাংলাদেশের তরফ থেকে। কিন্তু মানে যেহেতু আমাদের ভারতে রিলিজ করছে না আজকে, আমি অপেক্ষা করেছিলাম যে পাবলিক বাংলাদেশের রেসপন্স কেমন, পাবলিক রেসপন্সটা কেমন। যেহেতু একটাই কথা বলছি, ঈদ না, সুতরাং একটা কথা বলছি, পাবলিক রেসপন্সটা দেখে মেগাস্টার সাকিব খানের সিনেমা রিলিজ করার জন্য ঈদের প্রয়োজন নাই। মেগাস্টার সাকিব খানের সিনেমা যেদিনে আসবে সেদিনই ঈদ, দুর্গাপুজো বা আদার্স ফেস্টিভ্যাল শুরু হয়ে যাবে। মেগাস্টার সাকিব খানের সিনেমার জন্য কোনো ফেস্টিভ্যাল লাগে না। সত্যি বলছি, লিটারালি বাংলাদেশের আজকে পরিস্থিতি দেখে আমি মানে শকড। আজকে তোমরা জানো জুম্মাবার, মানে বাংলাদেশ জুড়ে আজকে সকল ভাই বোনা জুম্মাবারে ব্যস্ত থাকবে, নামাজ যাবেন মসজিদে, প্রচুর কাজ আছে। তার মধ্যেও যে তারা এইভাবে দরদ সিনেমাটাকে আপন করে নেবে, মানে জাস্ট এটা মনে হয় মেগাস্টার সাকিব খানের জন্যই সম্ভব। মেগাস্টার সাকিব খান যে রেসপন্স আমি দেখলাম, অনেক ভাই বোন দরদ দেখার পর তারা কমেন্ট করেছে, বিভিন্ন খবরের চ্যানেল, চ্যানেল 24 এন্টারটেনমেন্ট, বিজয় টিভি, বিভিন্ন যে সমস্ত চ্যানেল, যমুনা এন্টারটেনমেন্ট, যে সমস্ত বাংলাদেশের নিউজ চ্যানেলগুলো রয়েছে, তাদের ভিডিওগুলো আমি দেখলাম। লিটারালি একটা ভিডিওতে দেখছি অনন্য মামুনকে লোকে তুলে কোলে তুলে নাচ করছে, কি মাস্তি। মানে অনন্য মামুনের উপর লোকে মানে পাবলিক খিস্তি করে মানে যাকে বিয়ে করে দিয়েছিল, মানে যখন গানটা ছাড়তে পারছিল না। আজকে সিনেমা দেখার পর পাবলিক যা আনন্দিত, এটা মধুমিতা সিনেমা হলের কথা বলছি, বাংলাদেশে মধুমিতা সিনেমা হল। আজকে দরদ টিম উপস্থিত থাকার কথা, এবং দরদ টিম কিন্তু উপস্থিত ছিল। কালকে অনন্য মামুন পোস্ট করে সেটা জানিয়ে দিচ্ছিল, সাফা মারুয়া ছিল সেখানে, এবং লিটারালি পুরো ব্যান্ড পার্টি বাজছে। ওই সিনসগুলো সত্যি বলছি, মেগাস্টার সাকিব খানের সিনেমা না এলে এই দৃশ্য দেখা যায় না। বাংলাতে আর কোনো হিরোর জন্য এই পরিমাণ উচ্ছ্বাস, এই পরিমাণ উন্মাদনা দেখা যায় না, যেটা মেগাস্টার সাকিব খানের জন্য মানে আমরা দেখতে পাই। এত ভালো লাগছে বাংলাদেশের দর্শক যেভাবে দেখছে, এবং পাবলিক কারোর মানে দর্শকদের সিনেমাটা এতটাই ভালো লাগছে। কতজন বলছে আবার দেখতে আসবো, আবার দেখতে আসবো, এরকম একটা কথা বলছে। পুরাই আগুন সিনেমা হয়েছে। একজন ভাই বলছে, আবার দেখছি যেন কমেন্ট এক একজন করছে, সে কমেন্ট করলাম, অনেকে বলছে দরদ 2 আসতে পারে। এবার তোমরা কারা কারা দরদ দেখেছো, আমার ভিডিওটা দেখছো, প্লিজ কমেন্ট করে জানো তোমাদের দরদ কেমন লেগেছে। আর হ্যাঁ, ভুল করেও কেউ প্লিজ ক্লাইম্যাক্স সম্পর্কে কিচ্ছু লিখবে না। অনেকে দু একজন দেখলাম ওই ক্লাইম্যাক্স হালকা ঘিন্ট দিতে হচ্ছে, আমি কমেন্ট সঙ্গে সঙ্গে পড়া বন্ধ করে দিয়েছি, কারণ সিনেমাটার মজা তো নষ্ট হবে। তাই প্রত্যেককে বলবো, ক্লাইম্যাক্স সম্পর্কে তোমরা আমার কমেন্ট হোক কি অন্য জায়গায় হোক কেউ কমেন্ট করবে, কিন্তু কমেন্ট করে কিন্তু প্লিজ জানাও তোমাদের দরদ কেমন লেগেছে। বাংলাদেশের মানে অগণিত দর্শক বলছে দরদ সিনেমা দারুণ হয়েছে, তারা আবার সিনেমাটা দেখতে আসবে। এখনো পর্যন্ত তো কোনো বাংলাদেশের রিভিউয়ারের, আমি অনেক কজন চ্যানেল দেখলাম কারা এখনো পর্যন্ত দরদের রিভিউ আপলোড করে। আমি রিভিউ দেখার জন্য প্রচণ্ড এক্সাইটেড যে বাংলাদেশের বড় বড় রিভিউয়াররা কীরকম রিভিউ দেয়। সিনে ব্রস থাকতে পারে, আরিয়ান রিভিউ, রিয়াকশন রিফাত, এই তিনজনের চ্যানেলে আমি বেসিক্যালি দেখি বাংলাদেশে। তো তারা কতটা ভালো রিভিউ দিচ্ছে, তাদের রিভিউটা কি হচ্ছে, ততটাই স্যার। পাবলিকের কাছে তো দরদ মানে 10-এ 10। মানে যে কজন পাবলিকের আমি কমেন্টস দেখলাম, যে কজন ভাই বোনেরা কমেন্ট করছে, আর মানে বিভিন্ন সাংবাদিকরা যখন মাইক ধরে বলছে, তারা রীতিমতো উৎসবের আমেজে আজকে ভেসে আছে। মানে আজকে ঈদ ছাড়া ঈদ মানে বলা যেতে পারে, মানে আজকে তো ঈদ না, কিন্তু দরদ উৎসবের জন্য একটা নতুন করে ঈদ ক্রিয়েট হয়েছে বলা যেতে পারে মার্কেটে। ব্যাপারটা দেখে খুব ভালো লাগলো, এবং এই সিনারিওটা মানে থাকা দরকার, এবং মানে এটা যেন মানে দরদ অব্যাহত থাকে, মানে এই দরদ ঝড়টা যেন এখন না থামে অন্ততপক্ষে 100 দিন। বেশি বলে ফেললাম না তো? না, ঠিকই আছে, মেগাস্টার সাহেব কাছে 100 দিন, 100 দিন যেন দরদ ঝড়ে আমরা মেতে থাকি, যেন আগামী বছর চলে আসে তবু আমরা যেন দেখি দরদ রমরমিয়ে চলছে।
এটা কিন্তু আমাদের প্রত্যেককে করতে হবে। এবং দরদ সিনেমাটা ঈদ ছাড়া রিলিজ করেছে কিন্তু, সুতরাং আমাদের প্রত্যেকের দায়িত্ব দরদকে একটা ম্যাসিভ কালেকশন, একটা ব্লকবাস্টার করে দেয়। আর ডেফিনেটলি দরদ ব্লকবাস্টার হবেই, কারণ সিনেমা দেখার পর প্রত্যেকে যা বলছে, আশাই করিনি যে এইরকম একটা সিনেমা তারা পাবে, যে এত সুন্দর একটা তাদের কাছে কন্টেন্ট এসেছে। তারা মানে আশায়, অনেকে বলছে মেগাস্টার শাকিব খানের সেরা পারফরমেন্স দেখলাম, কেউ বলছে মেগাস্টার শাকিব খানের সেরা লুক দেখলাম। মানে পুরো রিভিউ পজিটিভ, মানে একটু নেগেটিভ, মানে পজিটিভ ওয়ার্ড অফ মাউথ নিয়ে শুরু হয়েছে। এবং সাকিব খানের পারফরমেন্স নাকি সিনেমাটাতে প্রচণ্ড ভালো হয়েছে। এবং কেউ হচ্ছে সাকিব খানের লুকও সুন্দর হয়েছে, এবার লুক তো আমিও দেখেছি ট্রেলারে, আমি আগেও বলেছি সাকিব খানকে অসম্ভব সুন্দর লাগছে দেখতে, মানে ওই রকম লুকে দারুণ লাগছে দরদ সিনেমাতে। এবং পাবলিকও সেটাই বলছে যে দরদ সিনেমাতে কিন্তু মেগাস্টার সাকিব খান মানে দারুণ পারফরমেন্স, দারুণ লুক। ইভেন আগে হচ্ছে দরদের গল্পটা এতটাই সুন্দর হয়েছে যে তারা আবার দরদ দেখতে আসবে। সত্যি কথা বলছি, এই ক্রেজ যা আজকে দেখলাম, এরপর আমরা অপেক্ষা করছি না ইন্ডিয়াতে খুব খুব তাড়াতাড়ি যেন দরদ সিনেমাটা রিলিজ করে। শুনছি তো 29শে নভেম্বর রিলিজ করবে। আমরা তো মানে দেখার জন্য প্রচণ্ড এক্সাইটেড, কারণ এইরকম রিভিউ দেখার পর আর মন মানছে না, হচ্ছে আজকে গিয়ে যেন দরদ সিনেমাটা দেখি। কিন্তু কি আর করা যাবে, আজকে তো রিলিজ করলো না ইন্ডিয়াতে। সুতরাং আমরা দেখার জন্য প্রচণ্ড অপেক্ষা করছি যে খুব তাড়াতাড়ি দরদটা দেখবো আমরা, কারণ এত রিভিউ হচ্ছে আমার এমন এখন পরিস্থিতি হচ্ছে ভিডিওটা বন্ধ করে তাড়াতাড়ি হলে গিয়ে দরদটা দেখি। কারণ যা মানুষের রিভিউ দেখলাম, যা ক্রেজ দেখলাম, আর নিজেকে ধরে রাখা যাচ্ছে না। মানে তোমরা কারা কারা দরদ দেখেছো কমেন্ট করে জানিও। এই ভিডিওটা লাইক করতে পারো, শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।